সকাল বন্ধুরা। তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 5:30। তো এদিকে দেখো ঘুম থেকে উঠেই আগে উত্তরের ঘরটা ঝেড়ে নিলাম, নিয়ে রান্নাঘরটাও ঝাড়লাম, ঝেড়ে ঘরের সব জিনিস দেখো বাইরে বের করে নিয়েছি। এগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, প্রচুর নোংরা হয়ে গেছে। আর তার মধ্যে আজকে হচ্ছে 7ই ভাদ্র। তোমরা জানি না ডেটটা খেয়াল রেখেছি কি, মানে খেয়াল আছে কি নেই। সোনা বাবা কিন্তু বাংলার তারিখের আর কি 7ই ভাদ্র হয়েছিল, আর ইংরেজির হচ্ছে 25শে আগস্ট। তো ওর কিন্তু আজকে আর কি বাংলার তারিখ হিসেবে আজকে ওর বার্থডে করার কথা ছিল। তো তারপরে এইদিকে সবাই বলতেছে যে ওর সব কিছু ইংরেজির তারিখে করা আছে, তো কেন বাংলার তারিখে বার্থডে করব। তো এইদিকে আবার মাঝখান থেকে আমারও শরীরটা একটু খারাপ হয়ে গেছে, সোনা বাবারও শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই, সর্দি লেগে গেছে। তো যার জন্য ভাবলাম আর কি যে আমারও শরীরটা একটু ভালো হোক, সোনা বাবা একটু আর কি ভালো হোক, ওরও খুব সর্দি লেগে গেছে। তো যার জন্য আজকে ডেটটা ক্যান্সেল করে আগামীকালকে ওর বার্থডে আর কি ডেট ফাইনাল করা হয়েছে, কাল মানে একদিন আর কি আগা পিছে। তো এইদিকে দেখো সমস্ত জিনিসপত্রগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম, নিয়ে সব রোদ্রে দিচ্ছি, একটুখানি শুকোলে আর কি ভালো হবে, জিনিসগুলোর মানে গন্ধটা চলে যাবে। তো এইদিকে সোনাকে খাওয়ানো হয়নি, ওগুলো রেখে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে স্নান করলাম। স্নান করে দেখো ড্রেস বালতিতে রেখেই দিয়েছে আর কি, মেলারও সময় নেই রোদ্রে। অমনি তাড়াতাড়ি করে দেখো চুল খুলে নিয়ে গামছা মাথায় নিয়ে রান্না বসিয়েছে, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে। অনেক কাজ করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই, একা হাতে এত কাজ জানো তো, খুব চাপ হয়ে যায়, কিন্তু কি করব, তবু তো করতে হবে। আর প্রথমবার ছেলের বার্থডে বলে কথা, তো কালকে ধরে নাও এত কাজ একা হাতে করলে মানে কি বলবো, এমনিতে এক্সট্রা অনেক কাজ থাকবে, তার মধ্যে এগুলো কাজ করলেই সারাদিন চলে যাবে, অন্য কাজ করার সময়ই পাবো না। তো যার জন্য আর কি আগের দিনেই সব মানে কিছু কাজগুলো আর কি এগিয়ে নিচ্ছে, কিছু কাজ মানে কি মানে চেষ্টা করছে আজকে মানে ঘর টরগুলো আর কি লিপে রাখবো। তো রান্না একবারেই করে নিয়েছি, রান্না প্রায় দেখো হয়ে গেছে। তো এইদিকে রান্না করলাম হচ্ছে ভাত হয়ে গেছে, কাঁচা কলার সবজি আর কালো কচুর আর কি ডাঁড়ি রান্না করলাম। তো ওইটা হালকা আছে রেখে এদিকে দেখো জিনিসপত্রগুলো আর কি গুছিয়ে রাখছি স্ল্যাবটা ঘরে নিয়ে এসে। তো এই যে দেখো সবজিটা হয়ে গেছে, আর বেশি রান্না করি না আজকে, কালো কচুটা একটুখানি রান্না করলাম। তো এদিকে তোমাদের দাদাভাইয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে, টিউশন থেকে আসলো, এসে সোনাকে নিয়ে একটুখানি ঘুরলো। এদিকে আমি রান্নাটাও করছি, আর ওর খিদে পেয়ে গেছে বলে ওকে শুধু মানে কাঁচা কলার সবজি দিয়ে আর ঘরে একটুখানি কয়েকটা চিপস ছিল ওগুলো ভেজে আর কি ওকে ভাত দিয়েছি। তো খাওয়া দাওয়া করে উঠেই এদিকে দেখো আবার লেপালেপি শুরু করে দিয়েছি, আর সোনা বাবা এদিকে খেলছে। কি বাবা কি 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 একা একা খেলছে এখন, এই যে কবিতার তারাবে দেখে এইদিকে তো পাটকাঠিতে কি যেন বলে, পাটকাঠি মশারির মধ্যে আটকে গেছে, আর বলতেছে আন আন। আর তোমাদের দিদিভাই আজকে একদম বড় কাজ ধরেছে, মানে এই ঘরটার মধ্যে বালি দেওয়া ছিল, তো উপরে এঁটেল মাটি কম ছিল বলে একদম এমন অবস্থা হয়েছে, বারবার একদম পুরো মেঝেটা ভেঙে যায়। তোমাদের দেখাই ভেতরটা এইখানেই কেমন হয়ে আছে, এই জায়গাগুলো দেখো, মানে বালু উপরে, বালুটাকে ঠিকঠাক কভারই করতে পারলাম না। এদিকে যে পাপ্পা শোনাও কিন্তু একদম পুরো ক্লান্ত হয়ে গেছে। এই পাপ্পা, এই না না না, ওই 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 ওই। আর এই যে তোমাদের দিদিভাই শখের জিনিস সবগুলো একদম কেমন যেন এখন মরা মরা হয়ে গেছে গো, সতেজ ভাবটা কিন্তু নেই। ডালগুলো বেশি বেশি ছড়িয়ে এরকম হয়েছে এখন। হয়েছে কাম সারা তোমার, মনে হচ্ছে গোলাবারুদ পড়তেছে নাকি? তোমাদের দিদিভাইকে দেখলে এরকমই মনে হচ্ছে গোলাবারুদ দুধে পড়তেছে, এত ভয় পায় দেওয়ার পর। ভয় পাই এই গরমের মধ্যে যদি তেল ছিটকে এসে পুড়ে যায় কি হবে জানো? তো তার একটা ব্যবস্থা করতে পারো, সে তোমরা জানবে, আমি কি করে জানবো? তাই কি রান্না হচ্ছে এটা বুঝতে পারছি না। এত সাতপুরি কই গেলে? এতগুলো ছিল নাকি তুমি?
হ্যাঁ, হ্যাঁ সাতপুতি মানে ওই যে ঝিঙা, যেগুলো আমরা বলি ঝিঙা, ছোটো ছোটো গোল গোল যে ঝিঙার মতন হয়, ওগুলোকে আমরা বলি সাতপুতি। তোমরা খেয়েছো কি না জানি না। আর এই সাতপুতিটা কিন্তু অ্যাভেলেবল না, কোথাও কোথাও কখনো কখনো পাওয়া যায়, বেশিরভাগ টাইমে কিন্তু পাওয়া যায় না, বলো। তো আমাদের বাড়িতে গাড়া হয়েছে গাছ, তো খাওয়া হয়নি একদিনও, আজকে প্রথম খাওয়া হচ্ছে। আর এইটাই লাস্ট খাওয়া এই বছরের, তাই না? এখন সামনের বছর দেখা যাক, যদি গাছ লাগা যদি তৈরি করা যায় তো খাওয়া হবে। বলো, এত খিদে পাইছে আমার, আর কথাই বেরোইতেছে না মুখ দিয়ে, কথাই বলতে পারতেছি না জোরে, জানো। সারাদিনে আজকে একবার খেয়েছি, আর সারাদিনে আজকে যা পরিশ্রম হয়েছে মানে কি বলবো। মানে ভাবলাম যে কালকে সোনা বাবার বার্থডে, বলে দিলাম আর কি তোমাদেরকে আজকেই। তো কালকে এমনিতে এক্সট্রা অন্য অনেক কাজ থাকবে, তার মধ্যে এগুলো কাজ করেই একদম সময় চলে যাবে, যার জন্য আজকে কিছু কাজ আর কি এগুলো মানে ভাবলাম যে ওর বার্থডের আগের দিন মানে আজকেই আর কি মোছামুছি, ঝাড়াঝাড়ি, ধোয়াধুয়ি এই কাজগুলো আর কি কমপ্লিট করে রাখবো। তো তারপরেও আর কি মানে কি অর্ধেকেরও বেশি হয়েছে, শুধু আমাদের শোয়ার ঘরটা ঝাড়াঝাড়ি ধোয়াধুয়ি ওগুলো আর কি করতে পারিনি। তো এইদিকে রান্নাঘরে দেখো সমস্ত কিছু ধোয়াধুয়ি, জিনিসপত্র গোছ গাছ মোছা কোচা হয়ে গেছে, প্লাস উত্তরের ঘরটাও মোছামুছি হয়ে গেছে, পরিষ্কার করা আর কি হয়ে গেছে। তো এই ছোট বাচ্চা নিয়ে মানে সোনা বাবাকে এই 3-4 বেলা খাওয়ানো, স্নান করানো, তার ফাঁকে এদিকে রান্না বান্না, তার ফাঁকে এগুলো কাজ করা, মানে ভাবো কতটা পরিশ্রমের। মানে সারাদিন আজকে এক ফোঁটা একটুকু মানে বসে রেস্ট নেইনি, খাওয়া দাওয়া করে উঠেই এমনিতেই আজকে সকালের দুপুরের একবারে খাওয়া হয়ে গেছে, 12টার দিকে খেয়েছে, খেয়ে উঠে অমনি আবার 12টা, তুমি বোধহয় 1:30টার দিয়ে খাইছো। 12:30। 12:30। ওই যে তখন খাইছি, বিকেলের দিকে ভাবলাম একটু খাবো, তখন খিদেই পাইনি। তারপর আবার এই যে তখন থেকে চলছে কাজ, ভাবলাম যে সন্ধ্যাবেলা স্নান টান করলাম, এখন একটু বিশ্রাম করবো, কোথায় আর কাজের শেষ নেই, একটার পর একটা চলছে। ওরা মা ছেলে ওইখানে বসছে, আর এই যে মাসি উপরে খেতে ভালো মানে পারে না আর কি, ভালো লাগে না, যার জন্য নিচে খাইতেছে আর কি। আর আজকে মাসি আর কি সন্ধ্যার দিকে আর কি আসছে, আর এসে দেখো এই যে রাত্রিবেলা পান্তা ভাত খাচ্ছে। মানে আমাদের আজকে এমন হয়ে গেছে, একবারে রান্না করেছিলাম, তো দুপুরবেলার জন্য আর কি রান্না করেছি, তো দুপুরবেলা খাওয়াই হয়নি, ওই ভাতগুলোই রয়ে গেছে। তো ভাবলাম সবজি নেই, একটু সবজি রান্না করে আর কি এগুলো ভাতেই হয়ে যাবে, সবার এগুলোই খাই। তো এইদিকে আবার দেখো সবজি রান্না করলাম, করে ঠরে দেখি এদিকে ভাত হালকা একটু কেমন যেন হয়ে গেছে, গন্ধ গন্ধ। তো পরে যে পান্তা করে জল দিয়ে ধুয়ে এখন এগুলো দিয়ে আর কি ওগুলো সবজি দিয়ে খাচ্ছি, ভালোই লাগে। তো যাই হোক কেমন লাগবে জানি না, পান্তা ভাত দিয়ে ঝোল সবজি। মানে আগে একটু আগে ভাতগুলো দেখেছিলাম তখন ঠিকই ছিল, যার জন্য এসে আর কি ভাবলাম যে সবজি নেই ভাত রয়েছে তো সবজি রান্না করি। আর পরে এসে যদি আবার দেখতাম মানে মাঝখানে ওই সোনা বাবাকে খাওয়াতে গেছে, এইটুকু সময়ই আর কি নষ্ট হয়ে গেছে। তো আগে দেখলে আর কি সবজিগুলো ঝোল না করে ভাজা করতে পারতাম। তো চলো সবারই খাওয়া হয়ে গেল, আমি একা শেষে পড়ে গেলাম। লাইট নেই ঘরে, কেমন ভূতের মতন দেখা যায়। বালিশ আনছো, মশারি আনছো? তোমাদের দাদাভাই এই যে এই ঘরে শুবে, ঘরটা পরিষ্কার করে তাহলে ভালোই হয়েছে না। মাসি যে আসবে মানে ওইটা কিন্তু ঠিক জানা ছিল না, বলো। মাসি বলেছিল যে আজকে বিকেলবেলা আসতেও পারে আবার নাও আসতে পারে। তো যাই হোক মাসি চলে এসেছে, আর ফ্যান তো নেই, তোমাদের দাদাভাই আজকে মজা বুঝবে গরমের মধ্যে ফ্যান ছাড়া থাকার মজা। জানলা অবশ্য রয়েছে, দেখো 2 দিকে জানলা রয়েছে, তো হাওয়া তো বাইরে এক ফোঁটাও নেই। আর রাত্রি হয়ে গেছে, জানলা খুলে তো শোয়াও যাবে না। এই যে বালিশ আর ঘরের অবস্থা দেখো, একদম এত জল দিয়ে মোছা হয়েছে, এখনও তো মাটিটা ভালো করে শুকায়নি। আর এইদিকে দেখো এই যে পাড়া দেওয়াতে মাটিগুলো কীরকম উল্টে উল্টে মানে উঠে আসতেছে আর কি।
কালকে যদি এই ঘরটা ঠিক করে না শুকায় তাহলে তো একদম অবস্থা টাইট হয়ে যাবে। এই ঘরে আর কি সোনা বাবার বার্থডে সেলিব্রেশন করা হবে। তো অনেক মানে কি আমাদের বাড়ির 2-3 জন লোকই যদি আমাদের ওই ঘরে যায়, ওই ঘরে ঢোকে, তাহলে একদম কীরকম যেন একটা উশি টুসি লেগে যায়। মানে একটু যে এদিকে ওদিক ঘুরবো সেই মানে ঘোরার আর কি জায়গাটা পর্যন্ত থাকে না, কীরকম একটা লাগে। তো এই ঘরের মাঝখানটা বেশ আর কি জায়গা রয়েছে, তো এইখানে আর কি ভালো হবে, যার জন্য ঘরটা সুন্দর করে পরিষ্কার করে আজকে এই যে লিপলাম। তো মানে মাটিটা একদম মানে উপরের যে একটা এঁটেল মাটি ছিল ওইটা উঠে একদম পুরো বালু মাটি বের হয়ে গেছে, তো যার জন্য একদম মোছাই যাচ্ছিল না। মানে মুছতে গেলে আর কি আবার ওই কী যেন বলে ওই মোছাটার সাথে আর কি মাটিগুলো আবার উল্টে চলে আসে, যার জন্য বেশি করে জল দিয়ে গোবর মাটি দিয়ে আর কি তারপরে এই যে সুন্দর করে লেপা হয়েছে। তো কি হয়েছে তোমার মশারি লাগানো? তুমি এক কাজ করো, এই জানলাটা খুলে রাখো, ওই জানলাটা বন্ধ করে দাও, বুঝছো? খুলে রাখলা যে এটা পরে আবার ঘুমায় পড়বে, বুঝতেই পাবো না, টেরই পাবে না, তুমি তো আবার ওরকমই। তো এখন বাজে দেখো 10:30। তো তোমাদের দাদাভাইকে এই যে মোবাইলটা আবার দিয়ে আসতে হবে, মানে একটা একটা করে জিনিস এখন ওকে দিয়ে আসতে হবে। আর এদিকে মাসি আর সোনা বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছে। তা আমি তোমাদের দাদাভাইকে মোবাইলটা দিয়ে এসে তারপরে এই যে এই গামলা মানে ভর্তি ড্রেস রয়েছে ওগুলো আর কি গোছাবো, তারপরে ঘুমাবো। তো চলো নেও, সব বালের ছোট্টই, বড় বালের তো ওই দুইটাই শুধু। কি হ্যাঁ, সারাদিনে পরিশ্রম করলাম আমি, কাজ করলাম আমি, আর তোমাদের দাদাভাই শান্তির নিঃশ্বাস ফেলতেছে। হ্যাঁ, তো চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়ে গেছে, দেখলেই তো সারাদিনে অনেক পরিশ্রম করা হয়েছে না, এখন একটু বিশ্রামের দরকার, নাহলে কালকে তো আবার আছেই দৌড়াদৌড়ি, কখন কোন কাজ করতে লাগবে না লাগবে, প্রথম ছেলের বার্থডে বলে কথা, তাই না? তো বুঝতে পারছি না হ্যাঁ একা একা কতটুকু কিভাবে করতে পারবো, যার জন্য আজকেই আর কি সোনা বাবার মানে কালকে বার্থডে, তো আজকের দিনে আর কি মোটামুটি কাজগুলো আর কি করে রাখলাম, কালকে তাহলে একটু আর কি ফ্রি ফ্রি লাগবে আর কি, মানে টেনশনটা একটু কম হবে। গুড নাইট। গুড নাইট। চলো আমিও গুড নাইট করে দিচ্ছি, ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট, বাই বাই।